শিক্ষা প্রতিষ্ঠানে আবারও লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল ও কলেজে টানা 16 দিন এবং মাদ্রাসায় 21 দিনের ছুটি থাকছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 7 দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে 24 মে থেকে, যা চলবে 4 জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বিদ্যালয়ে টানা 16 দিনের ছুটি মিলবে। কলেজ পর্যায়ে ঈদুল আজহার মূল ছুটি 12 দিনের হলেও সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে মোট ছুটি হবে 16 দিন। অন্যদিকে মাদ্রাসাগুলোয় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে 24 মে থেকে, আর শেষ হবে আগামী 11 জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা 21 দিনের ছুটি পাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 23 মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।